ওয়েট, দেখেন আমি একটা ক্যান্ডেলে আমি দুইটা ট্রেড প্লেস করব। সেলিং এর জন্য একটা ট্রেড প্লেস করছি এবং আমি টাইমার থেকে আমি 15 সেকেন্ড একটা ট্রেড প্লেস করব। কতটা নিখুঁত নলেজ থাকলে শুধুমাত্র পসিবল। জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখেন কি হয় মার্কেটে। আমাদের এন্ট্রি উপরে ক্লোজ দিবে, এটা 100% শিওর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আজকে এখন পর্যন্ত তো একটা ট্রেড প্লেস করি নাই। তো আমি এই পেয়ারটাকে একটু পেলাম, তো এখানে আমি একটা ট্রেড প্লেস করব সেলিংয়ের জন্য। এখান থেকে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করার যে রিজনটা সেটা হচ্ছে, আমাদের দেখেন গ্যাপটা যে দিছে না, এই গ্যাপটা আমাদের টোটালি ফুলফিল করে, মানে এখনও ফুলফিল করে নাই। এবং আজকে এটা আমার দিনের প্রথম ট্রেড। দেখি আমাদের কি হয়। এটা আমরা গ্যাপ ফুলফিলের লজিকে ট্রেড প্লেস করেছি। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকি, কারণ আমি টেলিগ্রাম গ্রুপে অনেক কিছু শেয়ার করে থাকি ফ্রিতে। ওকে, তো দেখেন আমাদের গ্যাপটা ফুলফিল করতেছে এবং মার্কেট আমাদের, মানে মার্কেট সেন্টিমেন্ট ডাউনে, আমরা এখান থেকে বাইংয়ের সাথে যাওয়ার জন্য কোনো রিজনই পাই নাই, তো যার কারণে আমরা এখান থেকে বাইংয়ের সাথে যাই নাই। ওয়েট, দেখি কি করে মার্কেট এখানে। ওকে ফাইন, এটা একটু আমাদের একটা প্রফিট দিয়ে দিছে। তো দেখি আমি একটু সময় নেব, আমি একটু ভালো পেয়ার খুঁজি। ওকে, ওকে ফাইন। তো ওকে ফাইন, এখান থেকে আমরা একটা সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করলাম। কারণ দেখেন পিছনে আমাদের যে সেলিংটা হয়েছে টোটালি হইতাছে আমাদের একটা, মানে কি বলবো, মানে এক্সস্টেড একটা, মানে সেলিং এর কালার শো করছে। বাট প্রকৃতপক্ষে এটা আসলে মানে সেলিং এর কোনো কিছু এখানে হয় নাই, নিচ থেকে আসলে বাইংরা পুশ করে। তো বাইং এক্সট্রিম প্রেশারের মাধ্যমে এখানে টোটালি ডেড হয়ে গেছে। তো যার কারণে আমরা ইজিলি সেলিং এর সাথে আসতে পারি। তো যেহেতু আমি অনেক একটা সেফটি মার্জিন পাইছি বা অনেক অনেক সময় পাইছি, তো যার কারণে আমি আসলে এখান থেকে একটা সেলিং এর জন্য ট্রেড প্লেস করে দিছি। এই ট্রেডটা যদি এতটুকু পরিমাণে উঠে, কারণ নিচের যে গ্যাপটা রয়েছে না, এই ক্যান্ডেল এখন গ্যাপ ফুলফিল করতে যাবে। তো এখন যদি আরো উপরে না ওঠে, আমরা ট্রেড প্লেস করতে পারবো না। ওকে, দেখেন গ্যাপ ফুলফিল করতেছে, এখন ইচ্ছা হইতাছে নিচ থেকে আপের জন্য ট্রেড প্লেস করি। ওয়েট, দেখি কি করি। ওয়েট অ্যান্ড সি। তো আজকে আমরা নর্মালি প্রায় 12 থেকে 15টা ক্যান্ডেল প্রেডিকশন করব এবং ওয়েট, ওকে ফাইন। ওকে, দেখেন আমি টোটালি লাইভ ব্যালেন্সে ট্রেড প্লেস করতেছি। আমাদের গত দিনের 15 সেকেন্ডের কয়েকটা ট্রেডে আসলে আমাদের মানে একটু, মানে ওখানে লস শো হয়, আদারওয়াইজ এখানে লস হইতোই না। আমি একটু পাকনামি করতে গেছিলাম। ওকে ফাইন, এখান থেকে আমি একটা ব্যাংকের জন্য ট্রেড প্লেস করে দিই, কারণ হচ্ছে এখানে ব্যাংকের জন্য ট্রেড প্লেস করার যে রিজনটা সেটা হচ্ছে আমাদের গ্যাপ আপ ক্রিয়েট করেছে। এখন যেহেতু আমাদের গ্যাপ আপ ক্রিয়েট করেছে এবং পেছনে আমাদের একটা এক্সস্টেড, মানে সেলিং ক্যান্ডেল দেখতে পাচ্ছি, যেটা আসলে যেটার মাধ্যমে নর্মালি মোমেন্টামটা এক্সস্ট হয়ে থাকে। যেহেতু সেন্টিমেন্ট এখনো ফুলফিল হয় নাই, তো যার কোনো একটা সেলিং আসতে পারে, বাট সেলিং প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে কখনোই বড় হইতে পারবে না। তো ইজিলি আমরা এখান থেকে একটা উইক ট্রেড করতে পারি। তো দেখি কি মানে হয়। তো আশা রেখে আমাদের এটা আমাদের এন্ট্রির উপরে ক্লোজ দেবে। তো যারা আসলে বলেন যে বাইনারিতে ট্রেড প্লেস করাটা প্রচুর হার্ড, আমি তাদেরকে বলবো যে আপনাদের কাছে 100% নলেজ নাই, কারণ নলেজ থাকলে আসলে এত হার্ড হইতো না। দেখেন কোথায় গ্যাপ দিচ্ছে আল্লাহ, এই গ্যাপে যে কতজনে মারছে। দেখেন এটা হচ্ছে আমার টোটালি হিস্টোরি, আমি যা কিছু করি সব কিছুই লাইভে, কোনো এখানে মানে হিডেন কোনো কিছুই নাই। এমন না যে একটা সাইড মানে ঢেকে ঢেকে ট্রেড প্লেস করতেছি আর যেগুলো প্রফিট হচ্ছে শুধু ওইগুলাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, বিষয়টা এমন না। কতটা কনফিডেন্স থাকলে আসলে আমি লাইভ এরকম করে ট্রেড প্লেস করতে পারি, আশা করি আপনারা বুঝে গেছেন। তো দেখি আমাদের, আমরা আসলে ভালো পেয়ার পাচ্ছি না, মার্কেটের অবস্থা খুব খুব বাজে। ঠিক আছে, আমি পেয়ারগুলো চেঞ্জ করি একটু। ওয়েট, এটাও একটু ভালো পেয়ার এখানে। না, এখানে আমাদের মানে বায়ার্স ডিক্রিমেন্ট হয়ে গেছে এবং গ্যাপ আপ ক্রিয়েট করছে, তো এখানে আসলে আমাদের ট্রেড হচ্ছে না। ঠিক আছে, কারণ বাইং এর সাথে যাব, বাইং তো পাওয়ারই নাই, বাইং ডিক্রিমেন্ট শো করছে প্লাস গ্যাপ আপ দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে বাইং এর সাথে যাইতে চাইছিলাম আমি, তো আমি এখানে বাইং এর সাথে যাওয়ার কোনো মানে রিজন পাচ্ছি না।
ওকে, আমরা অপরচুনিটি পাচ্ছি না। তো ওয়েট, এই পেয়ারটা একটু ভালো মনে হচ্ছে, বাট পেয়ারের পার্সেন্টেজটা আসলে অনেক কম দিচ্ছে। পার্সেন্টেজ ডাজ ইট ম্যাটার, আসলে প্রফিট হইলেই হইলো। আমি ভালো কোনো পেয়ারই পাচ্ছি না, দেখি কি হয় মার্কেটে। এই ক্যান্ডেলের মধ্যে অপরচুনিটি ওইরকম করে দেখতে পারতেছে না, বাট তারপরেও ট্রেড তো নেওয়াই লাগবে। ওয়েট 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 ওকে, এখান থেকে একটা বাইং এর জন্য ট্রেড প্লেস করে দিলাম। দেখি কি করে মার্কেট। মার্কেট প্রচুর পরিমাণে মানে মানে খুবই বাজে অবস্থা মার্কেটের আজকের যে অবস্থাটা, খুবই বাজে। যদি এতটুকু পর্যন্ততে উঠে মার্কেট, দেন হচ্ছে আমরা আরও বেশি ট্রেড প্লেস করব। ঠিক আছে, উপর থেকে উঠলে সিলিং এর জন্য ট্রেড প্লেস করব, আর নিচ থেকে বাইং এর জন্য ট্রেড প্লেস করছি, দেখি কি হয়। এই ট্রেডটা মূলত সিলিং এর জন্যই হবে, কিন্তু আসলে সিলিং এর জন্য এন্ট্রি পাই নাই দেখে বাইং এর জন্য করে দিছি। দেন এটা আমাদের বিগ লস দিচ্ছে মার্কেট। সমস্যা নাই, মার্কেট লস দিয়ে যাবে কোথায়? ওকে ফাইন, তো এটা আমি স্টার্টিং এ ট্রেড প্লেস করে দিলাম, কারণ এই ক্যান্ডেল আমাদের এন্ট্রি দিবেন আমি ভালো করেই জানি। কারণ যেগুলো আসলে পিওর ট্রেড, ওই ক্যান্ডেলগুলো স্টার্টিং মানে শুরুতেই দৌড় দেয়। তো ওই ক্যান্ডেলটা দেখেন আমাদের গ্যাপ আপ ক্রিয়েট করছে, তো অনেকেই বলবে যে ভাই গ্যাপ আপে কেন ট্রেড প্লেস করলেন। এটাই হচ্ছে নলেজ, যখন নলেজ থাকবে তখন গ্যাপ আপ গ্যাপ ডাউন এইগুলোতে আসলে কোনো কিছুই করতে পারবে না। শুধু অ্যাকুরেসিটাকে হালকা একটু ড্রপ করতে পারে, এতটুকুই। যেখানে আপনার 90% অ্যাকুরেসি, ওটা 70%, যতটুকু রাখতেছি এর উপরে মানে যাওয়ার কথা মার্কেট। ঠিক আছে, কারণ এর উপরে, হ্যাঁ হ্যাঁ, আর উপরে যাওয়ার কথা। ওকে ফাইন। হুম, দেখেন আমি আপনাদেরকে বলছিলাম যে মার্কেট আরো উপরে যাবে, মার্কেট গিয়েছিল। এখন দেখি কোথায় ক্লোজিং দেখ। ক্লোজিং তো ইনশাল্লাহ ডেফিনেটলি আমাদের এন্ট্রি উপরেই দিবে। ওকে ফাইন, তো এই ক্যান্ডেলটা আমি আসলে একটা বাইং এর জন্য ট্রেড প্লেস করতে চাচ্ছি। দেখি কি হয় মার্কেটে। যেহেতু গ্যাপ ওভারলেপ করছে, তো এখান থেকে একটু বাইং এর জন্য ট্রেড প্লেস করি। ট্রেডটা আর বেশি উপরে হয়ে গেছে, আর একটু নিচে পড়লে ভালো হইতো। এটা টোটাল আমরা ক্যান্ডেল প্রেডিকশন করছি। এই ক্যান্ডেলটা একটা বাইং ক্যান্ডেল হওয়ার কথা এবং উপরেই ক্লোজ দেওয়ার কথা। নিচ থেকে উইক নিয়ে এসে দেখি কি করে মার্কেট। আসলে পিওর ব্রেকআউট হয়েছে মেবি আগের ক্যান্ডেলটাতে, যার কারণে আসলে বাইং আপে যাওয়ার ওরকম আমি প্রেশার দেখতে পাচ্ছি না। এই ট্রেডটা মেবি আমাদের একটা লস ট্রেড হয়ে যেতে পারে। এতটুকু তো অন্তত যাওয়ার কথা ছিল মার্কেট। দেখি কি করে মার্কেট। ওকে ফাইন, আমাদের লস গেছে এই ট্রেডটাও। তো ওকে, দেখি আমরা কি করা যায় এটাতে। আমরা দুইটা ট্রেড প্লেস করে দিছি এবং এই ট্রেডটা ডেফিনেটলি আমাদের রেড হবে। আমি এই ক্যান্ডেলটা যে হয়েছে না, আগের যে ক্যান্ডেলটা হয়েছে না, ওটাকে বলা হয় ইরোর ক্যান্ডেল। তো ইরোর ক্যান্ডেলের পরে হইতেছে ক্যান্ডেল ফাটে। ঠিক আছে, ইরোর ক্যান্ডেলের পরে ফাটে ক্যান্ডেল, বাট ওয়েট অ্যান্ড সি। দেখেন, তো এই যে যে ক্যান্ডেল দেখাচ্ছে বাইং হবে, ও কখনোই বাইং হইতে পারবে না। মানে ও যদি বাইং হয়, আসলে আমি আজকে থেকে আর বাইনারিতে ট্রেড রিপ্লেস করবো না। এটাই হইতেছে মানে নলেজের পাওয়ার। এটা টোটালি রেড হবে, এক কথাই শেষ। কারণ আগের ক্যান্ডেলটা আমাদের ইরোর ক্যান্ডেল ছিল, তো ইরোর ক্যান্ডেলের পরে ক্যান্ডেল ফাটে, এটা আমরা নর্মালি সবাই জানি। তো নিচের ট্রেডটা একটু ঝুঁকিতে পড়ে গেছে। ওকে ফাইন, যাকে এটা আমাদের প্রফিট দিয়ে দিছে মোটামুটি। আলহামদুলিল্লাহ আজকে ভালোই প্রফিট হচ্ছে, কিন্তু ট্রাস্ট মি, আমি আসলে মার্কেটের কোনো মানে পাচ্ছি না। মানে কোনো মুভমেন্ট বলেন বা কোনো বলেন, কোনো ট্রেড করে মজা পাচ্ছি না আজকে। তো দেখেন আমার অ্যাকুরেসিগুলো দেখেন, যা কিছু হচ্ছে সব কিছুই লাইভে আমি আপনাদেরকে একদম রিলোড দিয়ে দেখাই দিছি যে টোটালি লাইভ ব্যালেন্সে ট্রেড প্লেস করতেছি এবং প্রত্যেক ক্যান্ডেলে ট্রেড প্লেস করতেছি। তো যাদের কাছে নলেজ আছে তারা আসলে কখনো চার্ট প্যাটার্নে ট্রেড প্লেস করবে না এবং খালি কোর্সের জন্য ঘুরবে না যে অমুক মেন্টরের কাছে যাবে, অমুক মেন্টরের কাছে যাবে, বাট প্রকৃতপক্ষে সে কিছু অর্জন করতে পারবে না। তো আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি গ্রুপে দেওয়ার জন্য, যদি একটা ভালো একটা সেশন করেছি অবশ্যই এটা গ্রুপে শেয়ার করা যাক। ওকে ফাইন, নো প্রবলেম, আমরা আরও ট্রেড প্লেস করবো। ওয়েট 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 ওকে, ক্যান্ডেল এত বড় কেন হইতাছে এখানে আমি বুঝলাম না কিছু। এখান থেকে আমরা দুইটা ট্রেড প্লেস করে দিছি আপের দিকে। ঠিক আছে, ডেফিনেটলি এই ক্যান্ডেলটা একটা ট্রেড হবে, মানে রেড হবে, বাট এটা আমাদের এন্ট্রি উপরে ক্লোজিং দিবে, যেটার নাম হচ্ছে উইক ট্রেড। তো দেখি কি হয়। ওকে, আমাদের এন্ট্রি উপরেই ক্লোজ দিবে ইনশাল্লাহ।
এখানে উইক ট্রেডের যে রিজনটা সেটা হচ্ছে আমরা আসলে পিছনে যে বাইং এর যে সেলিং এর যে পাওয়ারটা রয়েছে না, তো সেলিং এর এত পাওয়ার নাই। এরকম সেলিং যতই ভয় দেখাক, সেলিং আমার এন্ট্রির নিচে কখনোই ক্লোজ দিতে পারবে না, কারণ পিছনে সেলিং যে দুই দুই ক্যান্ডেল ঢুকছে না, তো দুই ক্যান্ডেল এক্সস্টেড সেলিং হয়েছে, মানে দুই ক্যান্ডেলে সেলিং ডেড হয়ে গেছে। তো সেলিং তো এত বিগ ক্যান্ডেল ক্রিয়েট করতে পারবে না। তো দেখছেন সেলিং কতটুকু ক্যান্ডেল ক্রিয়েট করছে। ওকে, নিচের গ্যাপ ফুলফিল করার জন্য সেলিং এখন মানে নিচে আসবে। নিচের যে গ্যাপটা রয়েছে না অনেক বড় লম্বা উইক, এটা ফুলফিল করার জন্য সেলিং নিচে আসবে, বাট হচ্ছে আর উপরে গেলে আমরা ট্রেড প্লেস করতে পারবো। জাস্ট এই ট্রেডটা করতেছে শুধু ক্যান্ডেল রিয়াকশনের উপর বেস করে। এই ট্রেডটা শুধুমাত্র করা হচ্ছে ক্যান্ডেল রিয়াকশনের উপর বেস করে, আদারওয়াইজ আমাদের আর কোনো কনফার্মেশন এখানে নাই। সবাই নিচে ব্যাক টু ব্যাক দুইটা মানে বাইংরা আপনার পুশ ক্রিয়েট করছে বা রিজেকশন দিচ্ছে আর কি। তো এরপর আমি এখান থেকে সেলিং এর জন্য ট্রেড প্লেস করছি, দেখেন ক্যান্ডেল ফাটতাছে টোটালি। ওকে, শুধু ক্যান্ডেল রিয়াকশনের উপর বেস করে আসলে আমরা এখানে ট্রেড প্লেস করেছি, আর কোনো কিছুই নাই। তো ওয়েট অ্যান্ড সি। আমি দেখেন এরকম মার্কেটে ট্রেড প্লেস করা যাবে না, ঠিক আছে। ওকে ফাইন, এইটাও একটা গুড মার্কেট, আমি এটাও একটু পার্সেন্টেজ বেশি দিচ্ছে, তো এটাতে ট্রেড প্লেস করা যায়। এটাতে আমি একটু বাইং এর জন্য ভাবতাছি, কারণ হচ্ছে পেছনে বাইং প্রচুর গ্যাপ দিচ্ছে তো, এবং পেছনে বাইং স্ট্রং, ঠিক আছে। যেহেতু বাইং স্ট্রং শো করছে এবং গ্যাপ আপ করার পরও মানে বাইং এখানে ফেল হয়েছে, তো এখন তো অন্তত মানে বাইং চলে আসবে, কারণ সেলিং তো বাইংকে কন্ট্রোলে নিয়ে আসছে না। তো এখন কন্ট্রোলে নিয়ে এসে তো সেলিং আবার মোমেন্টাম দিবে না এখান থেকে। তো নর্মালি আমরা এখান থেকে বাইং এর জন্য যেতেই পারি। তো দেখি কি হয় মার্কেটে। বাইনারিতে যারা ট্রেড প্লেস করে তাদের নর্মালি 10 থেকে 15 মিনিট পরে পরে তারা ট্রেড প্লেস করে এবং তাদের মাথা ঘুরে যায়। তো আমি আসলে নর্মালি সিঙ্গেল ক্যান্ডেলে ট্রেড প্লেস করি, যার কারণে আমার অ্যাকুরেসিটা একটু ড্রপ থাকে, মানে 80% থাকে আর কি। বাট যদি আমি একটু টাইম নিয়ে ট্রেড প্লেস করি তাইলে আমার অ্যাকুরেসি আলহামদুলিল্লাহ প্রায় 10টাই প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ। এখান থেকে সব কিছু আমাদের মানে সেলিংয়ের দিকে ইন্ডিকেট করতেছে, যার কারণে আমি আসলে সেলিংয়ের জন্য একটা ট্রেড প্লেস করি এবং পেছনে একটা বাইং এক্সস্টেড ক্যান্ডেল দেখি, তো যার কারণে আমরা এখান থেকে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করি। দেখি এখানে আমাদের কি করে। ওটিসি মার্কেটে মাঝে মাঝে ইজি হোক প্রফিটও আপনার মানে ইরোর ক্যান্ডেল দিয়ে দেয়, তো সেই ক্ষেত্রে আমাদের লসটা অ্যাকসেপ্ট করতে হয়, কারণ 1 মিনিটে ক্যান্ডেল প্রেডিকশন যা ইচ্ছা তাই হইতে পারে। দেখেন মার্কেট ইজি প্রফিট দেওয়ার কথা, মার্কেট এখন এখানে বুম মানে লস দিয়ে দিল। নো প্রবলেম, আমরা নেক্সট ক্যান্ডেল সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করবো। এর রিজন হচ্ছে মার্কেটে আমাদের ইরোর ক্যান্ডেল দিচ্ছে এবং সেলিং আমাদের টোটালি মানে ডেড হয় না। তো এটা 200% শিওর শট। 200% শিওর শট এই জন্যই কারণ হচ্ছে ওয়েট অ্যান্ড সি। এই ক্যান্ডেলটা নিচে আসলে আমরা এখান থেকে আরেকটা উইক ট্রেড করব, কারণ আমি আমার নলেজের একটা হিন্ট